আল্লাহর কাছে আশা যে নিঃশ্বাসটা যতদিন আছে একদিন দেখা পাম। বউ মিলবে, কিন্তু ছেলে মেয়ে গেলে কি মিলবে? এটাই আগের জোরে। তারপরে রাস্তাতে আমি যখন নিচ্ছি আমারই বলতো একটি কথা বলবো যে এরকম নাফরমানিটা ঠিক হয় না। কয়ে গেলেও মানুষের কষ্ট কম হয়। মানে আমার কোনো ফিলিংস আসে না মনে, যে একটা মাইয়া দেখলে অনেকজনে বলছে আমার, কিন্তু ওই ফিলিংসটা নাই, হারাই গেছে। তার জন্য সবকিছু করলাম, সেই যদি না চিনে আর এই বাসাতে গিয়ে আর মন ঠিকাবে? নয়, আমার বাসা হলো সিলেট। বর্তমানে আমি এখানে আসছি 6 মাস। তবে এখানে তো যে কাজ কামের ভাও মোটামুটি ভালো যাচ্ছে না, মানে নিজের চলার মতো এরকম পরিস্থিতি না। আগে নয় একটা কিছু করে খাওয়ান যেত, এখন তো তাও না। এটাই সমস্যা, আর কিছু না। আগের থেকে এখন জিনিসের অনেক দাম, তবে ইনকাম তো কম, ইনকামে খাওয়ানো হয় না। তো বাড়ি করে কী দিবেন, আর নিজেই বা ওষুধ পানি কী করে পয়সাটা জোগাড় করবেন, এটাই পরিস্থিতির নিয়ম। থাকা খাওয়া হচ্ছে যে ভালো কাজে খাই, আর এই যে স্টেশনে থাকি, এটাই কিভাবে কাটছে ভাই, সুখে সুখে কোনো রকম আল্লাহ ভালোই নিচ্ছে, তবে ততটা খারাপ না। যেরকম একবেলা না খাই আছি, 2 বেলা খাইতেছি, অনেক সময় 2 বেলা না খাইছি, 1 বেলা খাইতেছি, তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাইতেছি। কেউ না কেউ আমাদেরকে একটু হলেও হেল্প করে, মাঝে মাঝে পাই। অনেক সময় কষ্ট হয় মনে, তখন তো আর আফসোস করে লাভ নেই ভাই। কষ্ট লাগে ফ্যামিলির জন্য, কিন্তু কিছু কিছু অতীতের কথা মনে হলে আর কষ্ট আসবে বেশি। যার জন্য সবকিছু করলাম, সেই যদি না চিনে আর এই বাসাতে গিয়ে আর মন ঠিকাবে? কোন মন বুঝবে? যদি একটু বলতেন অতীতে কি এমন হয়েছে যে এত অতীতে কষ্ট কি করে একটা থাকছেন, রাস্তাতে আপনার একটা জীবনটা নারী ত্যাগ করছেন? নিয়ে বুকে দিলাম ঠাই, ওর জন্য বহুত কিছু করছি। কিন্তু আমার একটা ছেলে একটা মেয়ে আছে, আর বাড়ি হলো নোয়াখালী, আর নাম হলো মুন্নি। তো ওই যে বাড়িতে চলে গেলে আমি ওখানে ওর দিবস দিইনি, কিন্তু এখনো যে গেল আর কোনো খোঁজ খবর নাই। একটাই যার মায় বলে যার বিয়ে হয়ে গেছে, তো আফসোস রইলো কোন জায়গায় ওরা ওখানে খুঁজে পাইনি। এই কষ্টটা নিয়ে তো রাস্তাঘাটে আছে, মানে বাড়িতে তো মন বসে না, 2টা ছেলে মেয়ে আছে। হুরুত্তার মায়া, বউ গেলে বউ মিলবে, কিন্তু ছেলে মেয়ে গেলে কি মিলবে? এটাই আমাদের জন্য আমাদের বাপ মা কত কষ্ট করছে, আমরা তো আগে বুঝি না, এখন বুঝতেছি। কিন্তু এখন আমি বুঝতেছি যে আমার বাপ মা আমার জন্য কি করছে, আর এখনো কি করতেছে। সবারই মনে একটাই আশা, যেন বাপ মার মনে কেউ কষ্ট না হবে। আমি এখানে থাকলেও বাপ মার কথা মনে রাখি, মানে বলা যায় না কষ্ট। তবে আল্লাহর কাছে আশা যে নিঃশ্বাসটা যতদিন আছে একদিন দেখা পাবো, এটাই, আর কিছু কষ্ট লাগে না? কষ্ট লাগে ভাই, কি করবে, পুরুষ মানুষ জন্মাইছে, কষ্ট ছাড়া কি আর কিছু মিলে দুনিয়া? এটাই কথা হবে কেমন, ওর তো সেমি বন্ধ, ওর সেমি বন্ধ, এইটাই। আর ওর বাপ মাও গুরুত্ব দেয় না, আমার তো প্রমাণ না, এটাই সবকিছু তো ছিন্ন ভিন্ন করে গেছে, বুঝলেন না। আর ওর বাসা তো গেছি, মায়ের খাইও হয়েছে, এটাই। এই না ওই যে কাবিনে কাগজটা, আর যেও কাজই ছিল হেও নাই, আর হ্যাঁ খোঁজ খবর আমি জানি, সব জানতো, কিন্তু অরতি পাইতেছি না, কাজের কোনো সারা পাচ্ছে না। এটাই, এই যে বসে আছি আস্তে দিন ধরে 100 টাকা রুজি করি, তাও অনেক কষ্টে। এখন এটা দিয়ে খাবো না কিছু করবো, এটাই মাথায় ঢুকতেছে। এটাই ইনশাল্লাহ, এটা আল্লাহর উপরে ভরসা যে একটু না একটু হবে, একদিক দিয়ে না একদিক দিয়ে আল্লাহ তো দেখা দিবে। এমন না যে একজনকে না খাওয়াই রাখবে, আল্লাহ সবার ব্যবস্থায় রাস্তায় করে রাখছে। এটাই একটু আগ পিস, কষ্ট করলে একটু পাইতে হবে, কষ্ট না করলে কিছু পাইবো? কিছুই পাইবো না। এটাই একটি আবেদন যদি ওর কাছে পৌঁছে দেয়, একটাই আবেদন যে আমি ওর দিয়ে কোনোদিন অভিশাপ রাখি নাই, যে 2টা উরুত্তা যদি মানুষ করতে পারে এতেই আমি খুশি, আর কিছু না। আমার মনে আশার জন্য পূর্ণ করে যে একটা মাদ্রাসা পড়াইতে পারে, লাগলে খরচ আমি সব চালাই যাবো, এটাই, আর কিছু। আমার মেয়ের বয়স 5 বছর, মেয়ে আমার না আগের ঘরে, তারপরে রাস্তাতে আমি যখন নিচ্ছি আমারই বলতো। আর ছেলে আমার, ছেলে 2 বছর, এখন আমার 2.5 বছর পড়ছে। ও আগের বিয়ে হয়েছিল, হ্যাঁ। আর আমি কমলাপুর থেকে নিয়েছিলাম রাস্তাতে, আমার ফ্যামিলিকে রাজি করেছিল, করানোর পরে যে চাইছিলাম আল্লাহ কার কপালে কি দিয়ে জানি না, এতিম মানুষ বাচ্চারা দিয়ে তাকে মায়া লাগছে, জন্য আমি আমার বুকে টেনে আনছি। কিন্তু আমার জীবনের ফার্স্ট এই একটি, কিন্তু ওই যে কখনো তো এরকম কাজে বাধা দিয়ে নেই, আর যাইও নাই, আর শিখিনি এই পরিস্থিতি ভালোবাসা কি, কিন্তু মানুষের মায়া তো না, উরুত্তার মায়া এলে আসে কি না, না ওই আশা নাই। মানে আমার কোনো ফিলিংস আসে না মনে, যে একটা মাইয়া দেখলে অনেকজনে বলছে আমার, কিন্তু ওই ফিলিংসটা নাই, হারাই গেছে, বুঝছেন। ওই একটা জিনিসই ওর কথাই আমার চিন্তা, আর ছেলে মেয়েদের কথা, যে মনে বলে একদিন আর দেখা হবে, এটাই আশা আছে মনে, আর কিছু। আর দেখা হলেও একটি কথা বলবো, যে এরকম নাফরমানিটা ঠিক হয় না। কয়ে গেলেও মানুষের কষ্ট কম হয়, কিন্তু না কয়ে যাওয়ার অনেক কষ্ট হয়। আমি একটু রিক্সা চালায় খাওয়াইছি, টাইসের কাম জানি, এই যে কারেন্টের কামও জানি, কিন্তু রিক্সা চালাইছি ওর জন্য যে 2 টাকা দৈনিক কামাইলে দৈনিক সংসারটা চলবে, এটাই। কিন্তু এত কষ্ট করে দিয়েও মন পাই নাই, তো এই মানুষটা
সোনা দিয়ে বান্ধিয়ে মন পামতে আর কেন চলে গেছে আপনারা আমি বলি যে ওর কথা যে পরের ঘরে যে ভালো ভালো কাপড় কিনতে মাছ মাংস খায় মেকআপ করে আমার মনে তা নাই আমার কথা আমি কষ্ট করে 2 টাকা কামাইছি আমার খাইতে হইব 1 টাকা ভবিষ্যতের জন্য রাখতে হইব আর 1 টাকা ঘর ভাড়া দিতে হইব যেন একজনের কথা না করে কিন্তু ওর মনে ছিল টাকাটা থাকলে একটা কিছু করতো যে খায়া লাগবে কাপড় চাপড় কিনা খালি বিলাসিতা করতো ওই জিনিসটা আমার পছন্দ না পরিকল্পনা ছিল যে মাদ্রাসায় ভর্তি করাবো এটাই আর কিছু না 2 জনরে হালে একজনরে ডাক্তার বানাবো আমরা একজনরে হাফিজ বানাবো